সুপ্রভাত, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সকালের শিরোনাম নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবর। ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলা শুনানি। 27 সেপ্টেম্বর এই মামলার শুনানি থাকলেও সেই তারিখ পিছোচ্ছে। আগামী সোমবার 30 সেপ্টেম্বর আরজি কর মামলা শুনানি হবে বলে জানালো সুপ্রিম কোর্ট। অবশেষে জেল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। আগেই জামিনে জেল মুক্তি হচ্ছে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের। এদিন বাবাকে নিতে আসতে দেখা গেল তাকে। জেল থেকে বেরিয়ে ধরলেন মেয়ের হাত। অনুব্রত মণ্ডলের পর গরু পাচার মামলায় জামিন পেলেন এনামুল হক। ইডির মামলায় এনামুল হককে জামিন দিল শীর্ষ আদালত। নিয়োগের দাবিতে ফের রাস্তায় নামলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। সোমবার দুপুরে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তারা। অভিযান ঘিরে এদিন প্রবল উত্তেজনা দেখা দেয়। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করল সিবিআই। আগামী বুধবার 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে উচ্চ প্রাথমিকের 2016 সালের মেধা তালিকা। 10% আসন সংরক্ষিত রাখা হবে অস্থায়ী শিক্ষকের জন্য। বাকি পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হবে। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে এসএসসির তরফ থেকে এই কথা জানানো হয়েছে। শারদোৎসবের প্রস্তুতির মধ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। বিহারে ফের সেতু বিপর্যয়। এবার সমস্তিপুরে ভেঙে পড়ল ব্রিজের একাংশ। রবিবার সমস্তিপুরের রন্দনী লাগুনিয়া রেলওয়ে স্টেশনের কাছে নির্মীয়মান বখতিয়ারপুর তাজপুর সেতু সংযোগকারী দুটি পিলারের মধ্যে স্প্যান ভেঙে পড়ে। আমেরিকা নিউ ইয়র্কের শীর্ষস্থানীয় টেক কোম্পানিদের সিইওদের সঙ্গে গোল টেবিল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত এক দশকে সংস্কার সম্পাদন ও রূপান্তরের মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে ভারত। লাড্ডু প্রসাদ বিতর্কের মধ্যেই সোমবার মহাশান্তি মহাহোমযজ্ঞের আয়োজন করা হলো তিরুপতি মন্দিরে। টিটিডির পক্ষ থেকে লাড্ডু প্রসাদ বিতর্কের মধ্যেই মহাশান্তি হোমের আয়োজন করা হয়েছে। নিউ ইয়র্কের নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিউ ইয়র্কের লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বুদাপেস্ট চেস অলিম্পিয়াডে রেকর্ড গড়ল ভারত। সোনা জিতলেন ভারতের পুরুষ এবং মহিলা দল। এবার প্রথম চেস অলিম্পিয়াডে সোনা জিতল ভারত। 45তম দাবা অলিম্পিয়াডে ওপেন ও মহিলা উভয় বিভাগেই ভারতীয় দল সোনা জেতায় প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুষ ও মহিলা উভয় দলকে এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লিগ ম্যাচে ভিয়ারিয়ালকে 5-1 গোলে হারালো বার্সেলোনা। এই বড় জয় শীর্ষস্থান মজবুত করলো হান্সি ফ্লিকের দল। চোখ রাখবো পরবর্তী খবরে। আর্লিং হল্যান্ডের পায়ে যেন গোল লেগে আছে। আবারও জালের দেখা পেলেন হল্যান্ড। আর তাতেই নতুন মাইল ফলকে পা রাখলেন হল্যান্ড। গোলের রেকর্ড, তিনি দ্রুততম শত গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশে বসলেন। রবিবার ভিয়ারিয়াল ম্যাচে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হচ্ছে বার্সার 1 নম্বর গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনকে। আর স্টেগেনের এই আঘাত বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বার্সার কাছে। কিরণ নামের লাপাতা লেডিস 2025 সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, সোমবার তাই সত্যি হলো। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রবীণ অভিনেতা মনোজ মিত্র। বিধাননগরে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম।